দাও আটকে দাও বাবার কান আটকে দাও। দেখো রয়েছে। আর তুমি কি করে পারলা? আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কে দেবে না? বৌদি দাও। দেবো না। বাবা জোরে জোরে বলো আর লেখো জোরে 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 কি বলতে হবে সকালবেলা বলো পাপা সকালবেলা কি বলতে হয় বলো না। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জোরে বলো জোরে আবার। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কি দেখছো? করো আঁকা করো। বাবা করো আঁকা করো আর ওটা বলো। ঠিক আছে মনে মনেই বলো মনে মনেই বলো। আঁকা করো আর বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় ন্যাকড়া। দিদিমা গুড মর্নিং বলো তো একবার, ভালো করে বলো গুড মর্নিং। গুড মর্নিং। কি ন্যাকড়া মা না সত্যি কি হয়েছে? এই ন্যাকড়া দেখাবো তাহলে এদের মধ্যে আমি এইগুলো ই করবো, মানে 5 দিন ধরে গজ বানাবো। কি বল গজ করব, নেটা গজ দেব। মা তুমি বলো তাহলে কি করবো? 5 দিন ধরে ধনেটা গজ করবো, ধনেটা, তাই তো? শীতে আবার একটু দেরিতে হবে। হ্যাঁ এর জন্যই তো 5 দিন এটা দেখবা গজ বানায় ফেলবো, যদি ভালো থাকে ধনে হবে। এর মধ্যে তো পোকা ফুডা ফাটা ভর্তি। ওইটা দে। হ্যাঁ এই দেখো নাচতে নাচতে পড়তে যাচ্ছে পাপা আমাদের, নাচতে নাচতে। ইস চলো হ্যাঁ 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 পিছন দিয়ে গেঞ্জি উঠে গেছে বাবা, গেঞ্জি উঠে গেছে। চলো 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 চলো। এই যে হয়ে গেল। কানটা ঢাকো, কানটা ঢাকো। কেন চোরটা এরকম করে দেখ, আটকে দাও আটকে দাও। বাবার কান আটকে দাও। বাবার কান আটকে দাও। কান ঢাইকে চোখ আটকে। এই হঠাৎ খাবে। আরে দেখতে পাচ্ছি হালকা ও বাড়ি গিয়ে টিফিন করার ভয়। এইখানে ভাত গরম গরম হয়েছে, বলছে এখান থেকে খেয়ে যাও, ডিম ভেজে দিচ্ছি। কুসুম ছাড়া বলেছি আমি। ও তো সেটা ঠিক আছে। সকালবেলায় মা এখানে ডিম ছুলছে, এই পাতায় ডিম হবে না মা? দিদি এখানে ঠাকুরের বাসনের দিকে গেছে, মানে ঠাকুর ঘরের দায়িত্ব দিদি তার মানে। আর এখানে বলে ওইটা মাটি শেষ। আর এইখানে এই যে কটা ভাত দিয়েছে, ভাবছিলাম একবেলা করে ভাত খাবো, আর টিফিন করার ভয় কি করবো, খাইতে হবে। এই যে ভাত ডাল সিদ্ধ আর এই হচ্ছে শুধু টমেটো আলুর তরকারি। না আমি একবেলাই ভাত খাবো দুপুরে, আর দুবেলা রুটি। তা তো টিফিন করার ভয় আর হইলো না। হ্যাঁ দেরি হয়ে যাবে। না মজাই হয়। এরা বিকেলে আগুন পোয়াবে। তাড়াতাড়ি পোয়াবা, ওই 11টার দিকে পোয়াবা না। তা রান্না করে করি এইখানে বসে তাড়াতাড়ি পোয়াবা, কেন ওই কালকের সে ঘুমাইতেই চায় না চিল্লামিলিতে। হ্যাঁ সব চিল্লাচ্ছে, বৃষ্টিতে এইখানে দাঁড়াই দাঁড়াই চিল্লায়। তার জন্য বাঁশ চেরা হচ্ছে, বাঁশ। নরম বাঁশ না। তোমার গায়ে না যায়। দাদা মার্কারটা দাও আমাকে, এটা দাও, আমার লাগবে বিকেলবেলা। দোকান দিয়ে নিয়ে চলে এসছে।
ভালো হয়েছে। এবার জুতো খুলতে হবে না, জুতো পরেই বস না, মুজোতে লেগে যাবে সব ধুলো বালি। পানসু পড়াবো আবার। দূর, ও তো বসার জায়গা নেই। পাপা তুমি এই পাশে চলে আসো, হ্যাঁ ওদিকে সরে সরে চলে আসো। ওরে কপা আবার খেলনাও নিয়ে আইছে। আসলে কি হয়েছে, সারাদিন পর এই একটু রোদ উঠলো, এখন বাজছে 1:30 বাজে, আর রোদটাই এখন আসলো, তাই বাচ্চাদের নিয়ে খাবারটা উপরে নিয়ে এসছে, সব স্নান টান করিয়ে, নিচে হেভি ঠান্ডা। বসো, খেয়ে নাও। এই সঞ্জু, গাড়ি দিয়ে ওদিকে, তোর খেলার জন্য আনছে। তোমাকে এই ঠান্ডার মধ্যে আমার গায়ের কাটা এখনো দেখো রয়েছে, আর তুমি কি করে পারলাই ঠান্ডা জলের মধ্যে? হ্যাঁ, ওকে বললাম উপরে জল গরম রয়েছে, মা করেছে হাঁড়িতে নিয়ে যাও। বলছে না আমি এইভাবে স্নান করবো, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে গো, আজকে মারাত্মক ঠান্ডা। আমি এখনো দেখো মানে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে, বুঝলে, মানে এখনো সেই ফুল প্যান্ট টুল প্যান্ট সব পরা, দেখো জ্যাকেটটা তো সবই একটু আগে খুললাম, এই দেখো গায়ের কাটা দেখো। তুমি যাও যাও যাও, কম্বলের নিচে ঢুকে যাও। আমি এখন জল গরম বানিয়ে পারবোই না, আমি বিশাল ঠান্ডা। মামা আছো? আমি ধরো মানে চলেই গেছো, সকালে দেখি না, আমি মানে চলে গেছে, দেখা পাওয়া যায় না, ও শুধু টিভির ধারেই থাকে। কালকেও বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ভাই স্নান করছিস তো? মামাম স্নান করেছো? ও ঠিক আছে, খুব ভালো কথা। আটকায় না তো? আটকেছে সত্যি, গাইজ আজকে মারাত্মক ঠান্ডা আছে, আর এরকমই ঠান্ডা পড়া উচিত। আমার তো ভালো লাগে, বেশ মজা লাগে। কি করবো দেখো, কি দুষ্টু কি দুষ্টু। গাঠির তরকারি নাকি? ভালো। চালতা ডাল, এটা বরবটি আলু ভাজা, ফুলকপির তরকারি, আর ওখানে টমেটো। সে সকালে যেটা খেলাম না, ও আবার বাড়িতে নিয়ে এসছে এক বাটি, সেখান থেকে একটু ভাগ নেবো। ওখানে কি আছে, ভালোই হয়েছিল বলো টমেটোটা, টমেটো আলু তরকারিটা। জ্যাকেট পরে এসছি। বাউল গান, তারপরে ঐরাবতের বেজায় কান, ও খেয়েছি ভইকিটাতে, ও লে ও সোতাতে মায়ের হাতে, ক ক লে ক কতে কি জানো, কাকাতুয়া গাইতে জানে, কতে কাকাতুয়া গাইতে জানে। সেই বাসটা, সকালের বাসটা কই দেখছো? হ্যাঁ পাপা, দিদির কাছে বসে থাকবা, আগুন পুরো জ্বলবে তারপরে আসবা, ঠিক আছে? ধোয়া কিন্তু, ওই দেখ ধোয়া কি, উড়ে বাবা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হ্যাঁ, চপগুলো কিন্তু হেভি লাগছে না দেখতে, দেখো সাইজ কি একটা, আর স্যান্ডউইচটাও তো কত সুন্দর, দেখো সাইজটা সেই লেভেল। এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের পাশের বাড়ি দিদি আছে, এই দিদির দোকান আছে রাস্তায়, ওখান থেকে নিয়ে এসেছি, খুব ভালো ভাজে, ভালো তাই না বলো? খেতেও টেস্ট হেভি, কিন্তু এখন তো চপ খাই না, আমি খাবো না, কিছু করার নেই। আমি কি খাবো, খিদে তো আমারও পেয়েছে। কি খাই, মুড়ি খাবো। হ্যাঁ এটা ঠিক কথা, মুড়ি খাই। আরে দেশে গলু রে, টুপি কই গলু? খালি ঘষি, মেয়েদের খালি ঘষি। এই সরে যাও, দেখাই ঠান্ডা কেমন, তাহলে বুঝেও না, বুঝেই যাও তোমরা আমাদের বাড়ি কি হতে পারে। এই দেখো বৌদি এখানে চিকেন ধুচ্ছে, আজকে গরম জলে। হ্যাঁ, এরা হাত দিতে পারছে না জলে,
এ তো বরফ হয়ে গেছে, এক হাত নাড়াতেই পারছে না নাকি? তাও ঠিক কথা। আরে আজকে হওয়ার কথা ছিল সেই যে ছাট, আগের দিন সকালে যে বাদ ছিল দুপুরবেলা, সেই ছাটটা হওয়ার কথা ছিল খাসির। তো দাদা হট করে বলে বিরিয়ানি করো, বিরিয়ানির সব কিছু নিয়ে আসলো দাদা, আবার চিকেন নিয়ে আসলো, বলছে এটাও ওইটাও পরে আবার পোস্টপন হয়ে কালকে হয়ে গেছে মনে হয় না? অল্প তেলে বেগুন কি বেগুন ভাজলো? আমি তো বেগুন খাবো, এরকম খাবো? বেশি তেল দিয়ে ভাজে। না না না, আসতে পারবে না, অল্পই খাবো, ঠিক আছে ঠিক আছে। দেখ চল ওর জন্য আমি আমি রুটি খাবো তো, তার জন্য আমার জন্য আমি কি তরকারি দিয়ে খাবো, বেগুন ভেজে দিচ্ছে, আর এরা খাবে বিরিয়ানি। অল্প তেলে ভাজতে হবে, সেটাও বাহ, ভাজছি। খুব ভালো ভালো। রসুন ভেজে দিও, রসুন 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 ভেজো। মা পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। ডায়লগটা বলো। কি ক্ষমা চাইতে পারবে না? ক্ষমা চাইতে পারবে না, যাও। ছোট বউয়ের ডায়লগ দিচ্ছে। সে ছোট বউ আছে না ইসে পোষণ দিতে, সেই বলে তুমি যেটা করেছো সেইটার না? হ্যাঁ বলছে আমার মায়ের পা ধরে ক্ষমা চাও। হয়েছে শেষ? কাট বলো, কাট বাবাকে বলো কাট। কে আলু দেবে না ভাই? কে দেবে না? বৌদি। আলু দাও। দেবো না, আমি তো সবই এনেছি। আলু দাও। আমি এনেছি। আলু করার জন্য 1 কেজি আলু কিনে আনো যাও। আরে দাও, হয়ে গেছে, তিনটে ছিল সবার। সবার ভাই কি করে? অনেক লোক, অনেক। গাজা ঘর থেকে আলু আনতে বলে যাও। যাকে ঘর থেকে আলু আনতে বলো, যাও। দাও তো। যাও, আমি তিনটে দিয়েছি। যা যা। আর ঘরে নেই, সব আমাদের ঘরের লোক। কোনো আমাদের ভাই লাগবে না। এগুলো ছোটু, ছুটকি, দিদিমা, মা, সব আমাদের ঘরে। সবাইকে বলো করে। দিদিমার কেউ বাড়ি আলু নিয়ে আসো। দিদিমার আমার বাড়ি দিয়ে আলু। হ্যাঁ, যা বাড়ি আলু নিয়ে আসো। দাঁড়া, দাঁড়া। ফাঁকা করো মা, ফাঁকা করো। আরে কেন হবে না, সব পুরো একদম ছাই হয়ে যাবে। এইবার বাসটা দিয়ে দাও। আরে কেডা? পাপা, এগুলো কি হচ্ছে? তোরে তো আমি দেখি নাই, তুই এখানে? মাঝে মাঝে একটু ঘুরাইতে হবে, কি ওই আছে? সরু সরু কাঠগুলো দাও না। উপর দিয়ে টিপোতে কাট দিয়ে দাও, হয়ে যাবে। আর একটু কুকুরের ডাক কর দেখি। একটু ভালো করে অরিজিনাল মতো কর, অরিজিনালের মতো কর। আমি তো কালকে ভাবছি কুত্তা কর, কালকে ভালো করছিলিস তো। হয়েছে, সিদ্ধ হয়েছে একদম নরম। হ্যাঁ? সুন্দর। তিনটে আছে, তিনটে। এই চুপ কর, কি এটা তোরছে গান? আরেকটা কি পুড়ে গেল নাকি? না না, আছে এই পাশটা, এই সাইডে আছে, এই সাইডটায়। দেখে গেছে। হ্যাঁ ওই তো, হয়নি, এক সাইড হয়নি, হয়ে গেছে। এক সাইড মনে হয় সাইডে হয়নি। তোমার ইসের জন্য দেখবা, ওই দেখি, এক জায়গায় রাখ তিনটে। এই যে গলে গেছে, এই যে, হ্যাঁ, হ্যাঁ, হয়ে এই যে ফুটো হয়ে যাচ্ছে, এই যে ফুল করে। ওটা বলেছে হ্যাঁ সব গলে গেছে একদম কমপ্লিট। এই যে গরম একদম সিদ্ধ তো তুলতুল হয়ে গেছে। এটাকে দিবি, এটাকে দিবি না, এটাকে দিবি না। এই না এপকো দেখে যা, দেখে যা। একদম তুলতুলে নরম হয়ে গেছে। দাও বৌদি বাবা পড়ে যাবে, খাবে বাবা? ইয়ে একটু আলু পোড়া খাও। দূর না, এসেই পারে না কুট। সব থেকে ভালো লাগে পোড়াগুলো আস্তে আস্তে তুলে তুলে খাবে। আস্তে, টেস্টি, হ্যাঁ টেস্টি। পাপা খাবে ভাইকে খাওয়াতে বসবে। হ্যাঁ খাবো, যাচ্ছি। এই হচ্ছে আমার রাতের খাবার, রসুন ভাজা, সাথে রয়েছে বেগুন ভাজা, 2 পিস নিয়েছি চিকেন, আর রয়েছে 4টে রুটি। হেভি পরিমাণে খিদে পেয়েছে, হেভি। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন বাজছে 10:30। আমি একা খাচ্ছি, ম্যাম পরে খাবে, এখন বাচ্চারা খাবে আর আমি খাবো। তার কারণ হচ্ছে কি, কালকে না প্রদীপ আসবে রক্ত নিতে, আমার লিপিড প্রোফাইলটার জন্য রক্ত নেবে, আর ও কালকে থাইরয়েডের জন্য ওর রক্ত নেবে। তো আমার তার জন্য তাড়াতাড়ি খেতে হবে, 12 ঘন্টা না খেয়ে থেকে তারপর রক্ত দিতে হয়। কালকে তাহলে 10:30টার দিকে দিলেই হয়ে যাবে রক্তটা। বাচ্চারা বসে বলো, এই যে তোমাদের পাঠিয়ে দিয়েছি, বসে বলো এখানে সবাই।
দেখে মনে হচ্ছে কি একটা পিকনিক হচ্ছে বুঝলা। আরে ঝোল চাই। ঝোল না রাইস ভাত তো ভাত ভাত দেবো? এই তো ভাই না জায়গা ছোট হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে। দিদি এসছে, টিনা আবার নাকি এসছে বেড়াতে, টিনাও চলে এসছে। ওদি পাপাকে নিয়ে যাবা নাকি? আমার কিছু বলতে হবে না, পাপার দাদি শুনে নাও। ও তো যাওয়ার জন্য লাভ হয়। যেতে পারবে না তুমি, দেখে নাও। ঝোল লাগবে। ওইখানে সাইড দিয়ে চেয়ারে চলে যেতে পারো, চেয়ারটা ফাঁকা আছে। কোথা দিয়ে যাবা? ওই সাইড দিয়ে দাও, একটু ওই সাইড দিয়ে যাও। ঢাকা ঢাকা করতে চলে যাবে, হ্যাঁ ভাত খেয়ে তাতে দিয়ে আয়। আমাকে করে দেবা। গাল ঠান্ডা। ওরে বাবা রে বাবা, আমি যে ওরে বাবা খুলে দিল। হ্যাঁ ঠিক আছে দেখো। হ্যাপি 2 পিস, আমি 3 পিস টাটা। যাও। গোলুকে তো হেভি লাগছে, গোলু নিনজা লাগছে, নিনজা একদম। আর একজন দেখো আমাকে কি করে দিচ্ছে, আমি যে চুলে একটু ওই রোজমেরি ওয়াটারটা দিলাম আর চুল আসতে দিচ্ছে, দেখেছো কত যত্ন করার লোক আমার, দেখেছো। আর এইটা আমারটা পরে এই শুরু করেছে পাগলামি। আর একটা পাগল তো গেছে, ওর এই দাদু বাড়ি গেছে। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি নাকি, এখানে শেষ করে দিই। কিছু বলার নেই তো? বলো, তোমার কিছু বলার আছে? তাহলে শেষ করে দিয়ে, সবাই ভালো থাকো। সবাইকে ভালো থাকো। আর আমাদের সাথে থাকো চ্যানেলটা। সাথে থাকো। সাথে থাকো। টাটা বাই বাই, সি ইউ সকালে, গুড নাইট। গুড নাইট। এবার গুড়িয়া ইয়া